নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা আজকের এই ভিডিওটা প্রত্যেক ভোটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এসআইআর এর ফাইনাল লিস্ট নিয়ে নির্বাচন কমিশন একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে কি করবেন, কখন করবেন আর কোন ভুলটা একদমই করা যাবে না। এই একটা ভুল করলে কিন্তু পরে আর কোনো সুযোগ পাবেন না। তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। তা বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যদি এসআইআর এর চূড়ান্ত তালিকায় আপনার নাম না থাকে তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। অতটা চিন্তা করবেন না। তবে হ্যাঁ, সময়ের মধ্যে সঠিক পদক্ষেপ না নিলে পরে আর কিছু করার থাকবে না। প্রথমেই আপনারা জানিয়ে রাখি, এসআইআর এর শুনানি চলবে 14 ফেব্রুয়ারি পর্যন্ত। আগে বলা হয়েছিল 21 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। কিন্তু নতুন আপডেট অনুযায়ী চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হতে পারে। এই তথ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তা বন্ধুরা, রাজ্যের এসআইআর প্রক্রিয়া এখন বড়সড় পরিবর্তন আসছে। এবার থেকে রাজ্য সরকার নিযুক্ত নতুন গ্রুপ বি অফিসাররা কাজে যোগ দিচ্ছেন। যোগদানের পর তাদের জন্য দুদিনের প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ভোটার তালিকা সংক্রান্ত কাজে কোনো গাফিলতি না থাকে। সূত্রের খবর অনুযায়ী মোট প্রায় 8,500 জন গ্রুপ বি অফিসারের তালিকা ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এই অফিসাররা ধাপে ধাপে নিজস্ব লগ ইন আইডি, ডিজিটাল অ্যাক্সেস এগুলো পেয়ে যাবেন। নির্বাচন কমিশনের দাবি, আগামী 5 থেকে 7 দিনের মধ্যে এই পুরো প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছে, আপনি যদি যোগ্য ভোটার হন, হিয়ারিং এ গিয়েছেন, ডকুমেন্ট জমা দিয়েছেন, তবু যদি ভুলবশত ফাইনাল লিস্টের নাম না থাকে, তাহলে আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতেই হবে। এই সময়টা মিস করলেই সব শেষ। ফাইনাল লিস্ট প্রকাশের 5 দিনের মধ্যে আপনাকে নিজের জেলার ডিও অর্থাৎ ডিস্ট্রিক্ট অফিসারের কাছে লিখিত আবেদন করতে হবে। যদি ডিও লেভেলে আবেদন গৃহীত না হয় অথবা বাতিল হয়ে যায়, তাহলে পরবর্তী আরো 5 দিনের মধ্যে সরাসরি সিও দপ্তরে আবেদন করার সুযোগ পাবেন। এই 2 ধাপের বাইরে কিন্তু আর কোনো সুযোগ নেই। এটা কমিশন পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তা বন্ধুগণ, নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত মোট 1,39,00,000-এরও বেশি আবেদন ও মামলার শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রায় 1 কোটির কাছাকাছি নথি আপলোডও শেষ। তবে এখনো অনেক ক্ষেত্রে যাচাই ও ঝাড়াই চলছে। এই কারণেই সুপ্রিম কোর্টের নির্দেশে পুরো প্রক্রিয়ার সময়সীমা আরও 7 দিন বাড়ানো হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 14 ফেব্রুয়ারির পর ভোটার তালিকা যাচাই ও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কমিশনকে আরও 1 সপ্তাহ সময় দেওয়া হবে। প্রয়োজনে ইআরও ও এইআরও পরিবর্তন করা হতে পারে, অন্য অফিসারদের সহায়তা নেওয়া যেতে পারে। কিন্তু মনে রাখবেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধু ইআরওরা। অন্য কেউ নিজের ইচ্ছামতো নাম বাদ দিতে পারবে না। প্রত্যেক যোগ্য ভোটারের নাম যাতে তালিকায় থাকে, তার দায়িত্ব কমিশনের। বন্ধুরা, সংক্ষেপে আবার বলছি, ফাইনাল লিস্টে নাম না থাকলে প্রথম 5 দিন ডিও লেভেলে আবেদন, রিজেক্ট হলে পরের 5 দিন সিও লেভেলে আবেদন। এই সময়সীমা ভুল করলে পরে আর কোনো সুযোগ থাকবে না। এই তথ্যটা মনে রাখবেন, নিজে জানবেন আর অন্যদেরকেও জানাবেন। তা বন্ধুরা, এই ছিল আজকের এসআইআর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।